এদিকে যে আসনে লড়বেন বিএনপি নেতা সালাউদ্দিন, আপনারা সবাই জানেন সালাউদ্দিন আহমেদ হচ্ছে বিএনপির একজন প্রভাবশালী নেতা। তিনি কোন আসন থেকে লড়বেন এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আগামী বছর 2026 সালে ফেব্রুয়ারি মাসের যে কোনো দিন নির্বাচন হতে পারে। সেই নির্বাচনকে লক্ষ্য রেখে ইতিমধ্যে বিএনপি 237টি আসনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছেন। আগামী সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে 237টি আসনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীর নামে প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচনে পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় 237 আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। আর যেসব আসনগুলো এখনও চূড়ান্ত করা হয়নি সেগুলি যারা তাদের সাথে ছিলেন সমন্বয়ক হিসেবে তাদেরকে দেওয়া হবে বলে বিএনপি থেকে জানানো হয়েছে। আগামী নির্বাচনে বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে প্রার্থিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 আসনে। মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁ 1 আসনে প্রতিদ্বন্দ্বী করবেন। আগামী নির্বাচনে বগুড়ার যে আসনগুলোতে তিনি লড়তেছেন সে বিষয়ে তিনি বিস্তারিত সাংবাদিকদেরকে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গণেশচন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর হাফিজউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান টুকু, ডাক্তার AZ জাহিদ হোসেন।